আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা পিক্সেল ল্যাবে স্টাইলিং ফন্টগুলো অ্যাড করব। দেখেন আমরা যারা থাম্বনেল তৈরি করি তাদের কিন্তু এবং কি ফটো এডিটিং করার ক্ষেত্রে আমাদের স্টাইলিং কিছু ফন্টের প্রয়োজন রয়েছে, যেগুলো সরাসরি অ্যাপে থাকে না, সেগুলো আমাদের আলাদাভাবে কাস্টম করে সেগুলো অ্যাড করতে হয়। সেগুলো কিভাবে করব সেই বিষয়টা দেখাবো। আর এই ভিডিওটি যদি উপকার আসে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। পিক্সেল ল্যাবে স্টাইলিং ফন্ট ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাদের গুগল ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং এখানে নিউ ট্যাব করে আপনাদের লিপিগড় লিখে সার্চ দিতে হবে। এই যে লিপিগড়.com লিখে সার্চ দিলে সরাসরি আপনাদের সেই পেজে নিয়ে যাবে। তারপর এরকম ইন্টারপেজ আসলে এখান থেকে আপনারা সরাসরি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে যে ফ্রি ফন্ট এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে নিচে অনেকগুলো ফ্রি ফন্ট আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি ডাউনলোড করে নিব। ধরুন এটাই ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আলাদা একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে তৈরি করছে তার ডিটেলস এখানে থাকবে। তো এখান থেকে নিচে চলে আসবেন, নিচে ডাউনলোড লেখা বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। এটা টিক মার্ক দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। এটা যে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো ডাউনলোড হইতে বেশি সময় লাগে না, এটা কেবি আর কি। এই যে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এটা কেটে দিব। এখান থেকে কেটে দিয়ে আমি সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমি যদি এই যে ডাউনলোডে আসি, এই যে মাত্র এটা ডাউনলোড দিলাম। তো এটা আমি কপি করে নিব বা মুভ করে নিয়ে আমি একটি ফোল্ডারে নিব। আমার একটি ফোল্ডারে মুভ টু, এই যে ফোল্ডারে নিব, ফ্রন্ট ফোল্ডারে। তো এখানে আমি এটা রেখে দিব। ওকে, এবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবার আমার মেমোতে চলে যাব এবং এই যে ফ্রন্ট বলতে যে ফোল্ডারটা সেটা নিউ আমি রেখেছি। এই যে এখানে কিন্তু ফ্রন্টটা চলে আসছে। এর আগে আমি আর ডাউনলোড করে রাখছি একটা, এখানে আছে 4টা, টোটাল 6টা হলো এখন একটা ডাউনলোড করাতে। তো এবার আমি এটা এক্সট্রাক হেয়ার করে নিব, মানে এক্সট্রাক্ট করে নেব। এটা হচ্ছে জিপ ফাইল। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে নিচে আসবে এক্সট্রাক্ট, এটাতে একটি ক্লিক করে দিব। তারপরে ডানে ক্লিক করে দিব। তো এটা কিন্তু আলাদা একটি ফোল্ডার হয়ে গেছে। এই যে এটা কিন্তু আলাদা একটি ফোল্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে যে ইউনিক কোড যে রয়েছে এই দুইটাই হলো ফ্রন্ট, ঠিক আছে। তো এটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। আবার অনেকের ফোনে কি হয়, এটা কিন্তু অটোমেটিক এক্সট্রাক্ট হয় না। এই যে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম, হয়ে গেল। কিন্তু অনেকের ফোনে হয় না। তো না হলে কি করবেন, সরাসরি আপনারা একটি অ্যাপ ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে জেড, এই যে জেড এটাতে এই যে এই লোগোটি দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। এই লেখাটি লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এমনি আমি ইনস্টল করিনি, এটা জাস্ট যেভাবে করলাম ওইভাবেই, কিন্তু এই অ্যাপটি প্রয়োজন হবে যাদের না হয়। তো তাহলে যদি স্ট্রাক হওয়ার পরে আমি সরাসরি পিক্সেল ল্যাবে আবারও চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে আমি এই ফ্রন্টটি তো এখানে কিছু লিখে নিব একটু করার জন্য। ওকে, এই ফ্রন্টটি আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই যে ফ্রন্ট বলে এই লেখা অপশন, এটাতে ক্লিক করে ফ্রন্টে চলে আসবে। এদিকে এই যে ফ্রন্ট বলে অপশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে মাই ফ্রন্টে ক্লিক করবে। এখানে কোনো ফ্রন্ট কিন্তু নাই। তো অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে সর্বপ্রথমত আপনাদের এরকম থাকবে, রিসেন্টে থাকবে। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে এই যে এরকমই আপনার ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে যে ফ্রন্ট বলে অপশন, এখানে আসলাম। এখানে আসার পরে আমি এখানে এক্সট্রাক্ট করেছি নিউ ফোল্ডারে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রাক্ট করা হয়েছে। তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউনিক কোড, এটাতে একটি ক্লিক করবো। এবার এটাতে টাচ করলে এই যে অ্যাড হয়ে গেছে, একটা অ্যাড হয়ে গেছে। আবারও প্লাস আইকনে দ্বিতীয়টা অ্যাড করলাম। ওকে, এরকম করে প্রত্যেকটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাগে আবার ফোল্ডারে আসলাম, ফ্রন্ট ফোল্ডারে কিন্তু আসছি। তো এখানে কিন্তু এগুলো আমি এক্সট্রাক্ট করেছি দেখতে পাচ্ছেন, এই যে আলাদা ফোল্ডার দুইটা। তো এখান থেকে এটাতে ক্লিক করব, ইউনিক কোডে এটা। ওকে, আরেকটা করলাম এটা। তো এইভাবে আপনারা অ্যাড করতে পারেন। তো এবার এগুলো সিলেক্ট করলে দেখুন লেখাগুলো স্টাইলিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এই যে স্টাইলিং হয়ে যাচ্ছে। এভাবে আপনারা আরও অনেক অসংখ্য সুন্দর সুন্দর ফ্রন্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন। এভাবে ফ্রন্টগুলো অ্যাড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন। ধন্যবাদ সবাইকে।